আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, ইতিমধ্যে তোমরা সবাই অবগত আছো যে এই বছরের বার্ষিক পরীক্ষা হবে ভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ যে শিক্ষা পদ্ধতিটা সৃজনশীল চালু হওয়ার আগে ছিল সেই রকম এই বছরের বার্ষিক পরীক্ষায় কোনো সৃজনশীল থাকবে না। প্রশ্নের ধারা হবে ঠিক এরকম: ১ নং প্রশ্নে আসবে বহু নির্বাচনী, যেটাকে আমরা এমসিকিউ নামে চিনি। ২ নম্বরে আসবে এক কথায় উত্তর, যেটা অনেকটা এমসিকিউর মতো, তবে এমসিকিউতে অপশন থাকে, এখানে অপশন থাকবে না। ৩ নম্বরে আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ছোট প্রশ্ন থাকবে। ৪ নম্বরে বড় প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন আবার দুই ধরনের হবে, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা দৃশ্যপট নির্ভর। এই দৃশ্যপট নির্ভর প্রশ্নটা অনেকটা সৃজনশীলের মতো, উপরে কিছু বর্ণনা থাকবে, সেই বর্ণনার উপর ভিত্তি করে ২ থেকে ৩টা প্রশ্ন থাকবে। এটাই। তাই আমিও সিদ্ধান্ত নিছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ম্যাথ সিলেবাসটা আমি ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকের আমার প্রথম ক্লাস হচ্ছে নবম শ্রেণীর। নবম শ্রেণীর যেই টপিক দিয়ে আমি আজকে শুরু করব সেটা হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি। আজকের টপিক হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কথাটি শুনলেই সর্বপ্রথম যে দৃশ্যটি ভেসে ওঠে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজ কি? ত্রিভুজ তো আমরা সবাই জানি, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যেমন এই কোণটা সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম এ বি সি। এই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কাজ কি ত্রিকোণমিতিতে? এখানে মেইনলি ব্যবহৃত হবে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা। এখন প্রশ্ন হলো পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে কিরকম হয় সেটা? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে
যদি এক বাহু দেয়া থাকে এক বাহুর বর্গই হচ্ছে ওই বাহুর ক্ষেত্রফল, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যদি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই, অতিভুজ যেহেতু এসি, তাহলে এসি এর ক্ষেত্রফল হবে এসি স্কয়ার, এসি স্কয়ার। আর নাম দিলাম, এটা তো এখানে লিখে দিতে পারি, এটা অতিভুজ। এটা হচ্ছে কোণ যদি এদিকে ধরি, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহুর এটাকে আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে লম্ব, আর একটা নাম দিতে পারি ভূমি। লম্ব এবং ভূমি দিয়েই সহজে মনে রাখবো আমরা। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য কি বললাম? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ বিপরীত বাহু এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কয়ার এবং সন্নিহিত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু বিসি স্কয়ার। তাহলে আবার বলছি, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে কি দাঁড়ায়? এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর যদি লিখি অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান এবি কে লিখতে পারি বিপরীত বাহু না দিয়ে লম্ব স্কয়ার লিখলাম, বিসি কে ভূমি স্কয়ার লিখলাম। তোমাদের বইতে এটা লম্ব না লিখে উচ্চতা লিখছে, উচ্চতা আর লম্ব তো একই কথা। তাহলে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজ, অতিভুজ কোনটা? অতিভুজ আমরা চিনব কিভাবে? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুকেই অতিভুজ বলা হয়। সমকোণ যেখানে থাকবে সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। আর লম্ব এবং ভূমি কোনটা? লম্ব এবং ভূমি হচ্ছে আমরা চিহ্নিত করব এই কোণ দিয়ে, যে কোণটা থাকবে সেই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর অপর বাহু যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব এবং ভূমি নির্ভর করে আমাদের কোণের উপর। এখন কোণটা যদি চেঞ্জ করে দিই, কোণটা যদি চেঞ্জ করে দিই, ধরলাম কোণ হচ্ছে এটা, কোণ যদি এই কোণটা হয় তাহলে বিপরীত বাহু বা লম্ব হবে এটা। অতিভুজ তো ঠিকই থাকবে, সমকোণের বিপরীতটাই অতিভুজ। এটা লম্ব আর এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি। অর্থাৎ এখান থেকে কি বোঝা যায়? কোণ যেদিকেই থাকবে এই কোণের বিপরীত বাহুটাই হবে লম্ব, অপর বাহুটা হবে ভূমি, অর্থাৎ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। এই ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান সেম থাকবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব এবং ভূমি পরিবর্তন হবে
কোণের উপর ভিত্তি করে। যেমন তোমাদের বইতে 144 পৃষ্ঠায় এখানে কয়েকটা ত্রিভুজ আছে, এই কোণটা চেঞ্জ করে দেওয়া আছে। 3টা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, কোণটা চেঞ্জ করে বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ এগুলো বের করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন এই সমকোণী ত্রিভুজ দিয়ে কিছু সূত্র, অনুপাতের নামকরণ, অর্থাৎ অনুপাত আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যেমন কিছু অনুপাত হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা। থিটা যেহেতু আমরা থিটা ধরছি, তাহলে থিটা দিব এখানে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, সেক থিটাটা পরে দিব, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, সিএসসি, এটা হচ্ছে কোসেক থিটা। 6টা অনুপাত, এগুলো আমাদের মনে রাখতে হবে। 6টা অনুপাতের মানগুলো আমরা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি, লম্ব ব্যবহার করে শিখব। যেমন সাইন থিটা, সাইন থিটার সূত্র বা অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমরা বোঝার জন্য একটু সহজভাবে আমাদের যেটা সহজ মনে হয় যে বর্ণনাটা, সেভাবেই লিখি। এটা থিটা ধরে নিব, তখন এটা হবে লম্ব, এটা হবে ভূমি। যেহেতু কোণটা এদিকে ধরছি, এখন লম্ব হবে এটা। তাহলে সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা ভূমি বাই অতিভুজ। টেন থিটা, টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। কট থিটা টেনের উল্টো, ভূমি বাই লম্ব। সেক থিটা কসের বিপরীত। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। কোসেক থিটা সাইনের বিপরীত। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই 6টা অনুপাত আমাদের শিখতে হবে। তবে 3টা, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, 3টা শিখলেই, আর বাকি 3টা হচ্ছে উল্টা দিলে মানগুলো পেয়ে যাব। তাহলে কীরকম উল্টাইব সেগুলো আমরা এখন শিখে নিব। এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো হচ্ছে 6টি ত্রিকোণমিতিক অনুপাত, 6টি অনুপাত। সাইন থিটা, কস থিটা, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এগুলোর আবার পূর্ণ রূপ আছে, বইতে এগুলো দেখে নিবা। এটা সাইন থিটা, এখানে একটা ই থাকবে, এটা কোসেক থিটা, সাইন থিটা, কোসাইন থিটা, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, এগুলো হচ্ছে পূর্ণরূপ। আর আমাদের মনে রাখতে হবে সংক্ষিপ্ত রূপগুলো। আচ্ছা, এখান থেকে আবার বিপরীত গুলো লিখে দিচ্ছি এখন, যাতে 3টা শিখে আমরা 6টা মনে রাখতে পারি।
সাইন থিটার বিপরীত হচ্ছে 1 বাই কোসেক থিটা। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কস থিটা সমান 1 বাই সেক থিটা। টেন থিটা সমান 1 বাই কট থিটা। তাহলে তিনটা শিখলে সাইন থিটা, কস থিটা, টেন থিটা শিখলে আমরা উল্টো কোসেক থিটা, সেক থিটা, কট থিটা শিখে নিতে পারি। কিভাবে? এই যে টেন থিটা যেহেতু কট থিটার বিপরীত, এখন টেন থিটা সমান 1 বাই কট থিটা হলে কট থিটা সমান 1 বাই টেন থিটা হবে, ওই যে বিপরীত। সেক থিটা সমান 1 বাই কস থিটা হবে, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা হবে, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা। এই অনুপাতগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এগুলো গেল। এখন হচ্ছে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের মান। এই 6টি অনুপাত লিখছি, এদের মান 45 ডিগ্রি কোণের সাপেক্ষে। এখন ধরে নিব এই কোণটা 45 ডিগ্রি, যেহেতু 45 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব, ধরে নিলাম এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা কত? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এই সমকোণটা চলে যায় 90 ডিগ্রি। সমকোণটা যদি 90 ডিগ্রি যায়, আর বাকি দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। সমকোণ 90 ডিগ্রি চলে গেল। যেহেতু তিন কোণের সমষ্টি এ কোণ, সি কোণ, বি কোণ, তিনটা কোণের সমষ্টি ত্রিভুজের সূত্র অনুসারে 180 ডিগ্রি। যদি একটা কোণ সমকোণ হয় 90 ডিগ্রি বাদ, তাহলে আর বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে আরো একটা কোণ আছে সি কোণ। সি কোণ যদি 45 ডিগ্রি কোণ হয়, আর এ কোণ হচ্ছে 90 থেকে 45 চলে গেলে আর 45 ডিগ্রি, তার মানে এ কোণও দাঁড়ায় 45 ডিগ্রি। এ কোণও হয় 45 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 45 ডিগ্রি হয়, অপর কোণটাই হয় 45 ডিগ্রি। আচ্ছা, এখন যেহেতু সি কোণ এবং এ কোণ সমান, ত্রিভুজের আরেকটা সূত্র হচ্ছে কোন কোণের বিপরীত বাহু, তো কোন সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এটা মানে হচ্ছে যে এই সি কোণ, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, এবং সি কোণের সমান বাহু কোণ হচ্ছে এ কোণ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণের বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, সেই হিসেবে যদি আমরা ধরে নিই এই বাহু, যেহেতু এই বাহু সমান,
ধরে নি এ বি হচ্ছে এ আর বিসি হচ্ছে এ। কেন? কারণ এ বি এবং বিসি বাহুদ্বয় পরস্পর সমান। কেন? কারণ কোণ দুটি সমান হওয়ার কারণে কোণগুলোর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। আচ্ছা, এখন দুইটা বাহু পেয়ে গেলাম। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ এসি বের করব। আচ্ছা, এটা আমরা বের করতেছি কি 45 ডিগ্রি কোণের অনুপাত। 45 ডিগ্রি কোণের অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এখন আমরা বের করে নিব, দুইটা বাহু আছে, অতিভুজটা বের করে নিব। একটু আগেই তো সূত্রটা শিখাইছি, অতিভুজ স্কয়ার সমান, অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। যদি মনে না থাকে তাহলে আমরা এটা অতিভুজ স্কয়ার লিখেই সূত্রটা শিখে নিব। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এবি এবং বিসির মান তো দেওয়া আছে। এসি স্কয়ার সমান এবির মান হচ্ছে এ, তাহলে এ স্কয়ার, বিসির মানও হচ্ছে এ স্কয়ার। বা এস স্কয়ার সমান এ স্কয়ার এ স্কয়ার। আমরা জানি এটা হচ্ছে সহগ। সহগ যদি একই হয়, যোগের ক্ষেত্রে সহগ না, সরি, চলক। চলক যদি একই হয় সহগ যোগ করতে হয়, আবার চলক যদি ভিন্ন হয় যোগ করা যায় না। যেহেতু দুইটা চলক একই, এ স্কয়ার এ স্কয়ার, তাহলে এদের সহগ যোগ করব। এ 1 এর সহগ হচ্ছে 1, এর সহগ হচ্ছে 1, তাহলে হয় 2 এ স্কয়ার। যদি চলক একই হয়, যোগের ক্ষেত্রে সহগ যোগ করতে হয়। এটার সহগ কিছু নাই, তার মানে 1 আছে, এটা সহগ 1, 1 1 যোগ করলে 2 2 স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। আমাদের মান লাগবে এসি। তাহলে এসি বের করতে চাইলে আমরা বর্গমূল নিয়ে আসবো। এখানে বর্গমূল কেন নিয়ে আসলাম? স্কয়ারটা কাটার জন্য। বর্গমূল আর স্কয়ার ক্যান্সেল করা যায়, আর এখানে থাকে √2a, অর্থাৎ 2 এর বর্গ সংখ্যা, 2 বর্গ সংখ্যা নয়, এর জন্য এর বর্গমূল নাই। এ স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেছে, আর এ থাকে। তাহলে এসি দাঁড়ায় √2 ইন্টু এ, √2a পেয়ে গেলাম আমরা অতিভুজ। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এর লম্ব ভূমি অতিভুজ তিনটাই পেয়ে গেলাম। তবে এখানে লেখার সময় আমরা এটা লিখতে পারি, এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এক্ষেত্রে কিন্তু আমরা লম্বও বের করতে পারবো, পক্ষান্তরের এদিকে ভূমি বের করতে পারবো একই সূত্র দিয়ে।